এই রমাদানের জুমার খুতবায় আসার দুটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপরে। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে কোনটা? মসজিদ। আর এই মসজিদের নাম জানেন? এই মসজিদ হচ্ছে তাকওয়ার ঘর। আর এই মাসে মানুষ যেটা অর্জন করবে সেটা কি বলেন তো? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এটা তাকওয়ার মাস, আর আমরাও এসেছি তাকওয়া অর্জনের জন্য। মসজিদ তো এমনিই তাকওয়ার ঘর, তারপরে আবার এই মসজিদটার নামকরণ করা হয়েছে কিসের উপরে? তাকওয়ার উপরে, বাইতুত তাকওয়া। তার মানে সাধারণ মুসলমান, সাধারণ মসজিদ, সাধারণ ব্যক্তিদের চেয়ে এই মসজিদের মুসলমান তথা ইমানদারের তাকওয়া একটু বেশি থাকা দরকার, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। তাকওয়াটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে আদম থেকে নিয়ে একবারে পৃথিবীর শেষ পর্যন্ত যেই মানুষ, এই সমস্ত মানুষের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার রয়েছে তাকওয়া। যার কি রয়েছে? তাকওয়া। এই জন্য আল্লাহ বলছে, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, মাল সামানা তৈরি করো। ফাইন্না খায়রাজ জাদ্দিত তাকওয়া। সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় মাল সেটা হচ্ছে মানুষের তাকওয়া। এরপর আল্লাহ কি বলতেছেন? ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তাকওয়া তারাই অর্জন করে যারা শিক্ষিত, জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে। শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষই কেবলমাত্র তাকওয়া অর্জন করে থাকে। তাহলে গোটা কোরআন এটা শিক্ষিতদের সাপোর্ট, শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে শিখায়। আজকে গোটা পৃথিবী জাহালাতে ভরপুর হয়ে গেছে। এই জাহালত শিক্ষা চর্চা হয়, আজকে গোটা পৃথিবীর মানুষ জাহালতের দিকে ছুটেছে। কিন্তু কোরআন বলতেছে শিক্ষিত মানুষের দিকে ছোট। কিন্তু আমরা দেখতেছি গোটা পৃথিবী এখন জাহালিয়াতের দিকে ছুটছে। এরপর আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতুল্লাতী উইদ্দাত লিল মুত্তাকিন। কেউ যদি তাকওয়া অর্জন করে তার স্থান হচ্ছে জান্নাত। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিবেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আতাদরুনা মা আকসার মা ইয়াদখুলুন নাসুল জান্নাত। সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো কোন এমন ইবাদত রয়েছে যে ইবাদতটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইত্তাকিল্লাহ হুসনু খুলুকিন। মানুষের তাকওয়া এবং তার উত্তম চরিত্র, এই দুইটা জিনিস দিয়ে বিচারের মাঠে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু বলে নেই, আজকে গোটা পৃথিবী মুসলমান জাতি যেন ইতিহাসটা এরকম হয়ে গেছে যে মুসলমান মার খাওয়া জাতি, এরকম না পরিবেশটা? গোটা পৃথিবীতে মুসলমান এখন কি হয়ে গেছে? মার খাওয়া জাতি। তার কারণ হলো আমরা তাকওয়া ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? লা তাকুমুস সাআত,
ততদিন কিয়ামত হবে না যতদিন একসরার জাহাল মূর্খতা বর্ষণ না হবে। ওয়াজহার জাহাল, অন্য বর্ণনায় আসছে মূর্খতা প্রকাশ না হবে। ওয়ানজালাল জাহাল, অন্য বর্ণনায় আসছে মূর্খতা যখন নাজিল হবে। আজকে গোটা পৃথিবীতে জাহালিয়াত নাজিল হয়ে গেছে। এই জাহালিয়াত কেন নাজিল হয়েছে? কোন আল্লাহ রাসূল কি বলতেছে? ইরফাল ইলম, বিদ্যা হারিয়ে ফেলবে মুসলমান। গোটা পৃথিবীর মুসলমান কি হারিয়ে ফেলবে? বিদ্যা হারিয়ে ফেলবে। জাহিলিয়াত কায়েম হয়ে যাবে। জাহিলিয়াতে যখন সবাই জাহিলিয়াত, তখন কি নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। কোরআনের জ্ঞানের মাধ্যমে জাহিলিয়াতকে দূর করা হয়েছে, ঠিক কি না? তাহলে সেই জাহালিয়াত আবার ফিরে এসেছে আপডেট রূপে, এবং ওই জাহালিয়াতের চেয়ে বর্তমান জাহিলিয়াত আরো ভয়ঙ্কর। তাহলে ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে মানে আপনার শত্রু যে শয়তান, এই জ্ঞান মানুষের ভিতরে থাকবে না। মানুষ শয়তানকে শত্রু মনে করবে না। এই বিদ্যাটা কি হয়ে গেছে? উঠে গেছে। শয়তান যে আমাদের শত্রু, এই বিদ্যা না থাকার কারণে আমরা জাহালিয়াতে পরিণত হয়ে গেছি, সবাই মূর্খ হয়ে গেছি। কেন? একজন আদম সন্তানের শত্রুকে শয়তান। আর পৃথিবীর এমন কোন কিতাব নেই যেখানে আপনার শত্রু শয়তান এই কথাটা লেখা আছে, কিন্তু শুধু কোরআনে পাবেন, হাদিসে পাবেন আদম সন্তানের শত্রুকে শয়তান। এরপরে গোটা পৃথিবীর মুসলমান আজকে ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকিসু আহদাল্লাহি ওয়া আহদার রাসূল, যখন মানুষ আল্লাহর ওয়াদা ভুলে যাবে, দেখছেন না, ভুলে যাওয়া, রাসূলের সাথে ওয়াদা ভুলে যাবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুহুম মিন গায়রিহিম, তখন তাদেরকে শাসন করবে কাফেররা। বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু আমাদের শাসন করে কয় পার্সেন্ট কাফের? 10% কাফের আমাদেরকে শাসন করে। এটার কারণ কি? আমরা আল্লাহর সাথে ওয়াদা তথা আমরা তাওহীদ ভুলে গেছি, রাসূলের সাথে ওয়াদা তথা আমরা সুন্নাত ভুলে গেছি। আমরা শিরকটাকে ইবাদত মনে করি, বেদাতটাকে সুন্নাত মনে করি। এরকম অবস্থা আমাদের, এরকম অবস্থা হয়ে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশআ বিহিমুল ফাকর। যখন কোন জাতি, ওই জাতি যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে ওই জাতি পরিচালিত না হয়, তখন ওই দেশটা গরিব হয়ে যায়। ওই দেশ কি হয়ে যায়? গরিব হয়ে যায়। একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন। আজকে পৃথিবী শাসন করতে অর্থনীতির প্রয়োজন হয়। কিসের? কি নীতি ভাই? আজকে গোটা পৃথিবীর অর্থনীতি শাসন করে কারা? ইহুদিরা। এই দেশে কোরআন হাদিস নাই, কোরআন হাদিসের বিধান নাই। এই দেশে আছে শয়তানের বিধান, শয়তানের নাজিল করা তন্ত্র মন্ত্র, যার কারণে এই দেশে সুদ ছড়িয়ে পড়েছে। মানুষ লোন তুলে বাড়ি করতেছে। ব্যাংকিং ব্যবস্থাকে টাকা যখন শর্ট পড়ে যাচ্ছে, তখন সরকার দেশের পরিস্থিতি সামলানোর জন্য বিশ্ব ব্যাংক থেকে নগদ লোন তুলতেছে। যখন কোনো দেশ ফকির হয়ে যায়, ওই দেশের টাকার মান তখন কে হয়ে যায়? টাকার মান যখন কমে যায়, ওই দেশ তখন কে হয়ে যায়? ফকির হয়ে যায়। আর আপনি যখন ফকির হবেন, যাদের কাছ থেকে টাকা নেবেন তাদের দাসত্ব করা ছাড়া আপনার আর কোনো ব্যবস্থা নাই। আর এই দাসত্ব তারা কিভাবে কায়েম করেছে? গোটা পৃথিবীতে ইসলামের নিয়ম নীতিমালা দাঁড়িয়ে আছে অর্থনীতির উপরে এবং জাকাত ভিত্তিক ব্যবস্থার উপরে। আর বাংলাদেশের শয়তানের গণতন্ত্র দাঁড়িয়ে আছে সুদ ভিত্তিক অর্থনীতির উপরে। এই গণতন্ত্র যদি বাংলাদেশ থেকে বিদায় না হয়, কখনো আপনি ফকির থেকে, দাসত্ব থেকে বের হতে পারবেন না। সুতরাং এখনো সময় আছে, আপনারা এই
দাসত্বের জীবনযাপন থেকে বের হতে এই বাংলাদেশের ফেসিবাদ চলে গেছে, কিন্তু ফেসিবাদ তৈরি করার সিস্টেম তথা গণতান্ত্রিক পদ্ধতি এখনই বাংলাদেশ থেকে যায় নাই। যদি বাংলাদেশ থেকে মনে করেন গণতন্ত্র চলে গেছে, সেটা ভুল। কেন? আমরা গত 15 তারিখে যে আসিয়ার দুর্ঘটনা দেখেছি, সেই দুর্ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বিবাহিত পুরুষ যদি কোন নারীর সাথে জেনা করে ওর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ 3 দিন বেঁচে থাকতে পারবে, চতুর্থ দিন আর শোক পালন চলবে না, চতুর্থ দিনেও যার ফাঁসি হবে না। মনে করবেন এটা গণতন্ত্র, ওটা ইসলাম নয়। কেন? ইসলাম বলতেছে একজন মুসলমান যদি মারা যায় তার শোক পালন হবে 3 দিন, চতুর্থ দিন পালন করা যাবে না। এই দেশের এক ডক্টর বলেছে আমরা আসিয়া দিবস পালন করব। তুমি ইসলাম বুঝো নাই, তোমাকে আবার প্লে গ্রুপে ভর্তি হতে হবে, তোমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলমান যদি মারা যায় আরেকজন মুসলমান শোক পালন করবে 3 দিন। স্ত্রী যদি স্বামী মারা যায় স্ত্রী শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। কিন্তু চতুর্থ দিনে জেনাকারীর যদি ফাঁসি না হয়, এটাকে 90 দিন দীর্ঘায়িত করা হয়, বুঝতে হবে এটা হচ্ছে গণতন্ত্র। কেন? গণতান্ত্রিক সিস্টেমে জেনাকারীর ফাঁসি এই 53 বছরে কায়েম হয় নাই। সুতরাং যে সমস্ত আলেমেরা গণতন্ত্রের ব্যানার ধরে ইসলাম কায়েম করতে যাচ্ছেন, আপনারা ভুল স্বপ্ন দেখতেছেন। এই স্বপ্ন থেকে বের হয়ে আসতে হবে। গণতন্ত্র নয়, খেলাফত তথা ইসলামী হুকুমত আমাদের কায়েম করতে হবে। অনতিবিলম্বে আমাদেরকে এই গণতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার এবং সজাগ হতে হবে, এবং এই গণতন্ত্রের বিরুদ্ধে একমাত্র প্রকৃত মুসলমান যারা, তারাই কিন্তু এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছে। সুতরাং গণতন্ত্র একটা শিরিক নয়, এটা কুফরি বিধান। আমি 43টা আয়াত গবেষণা করে দেখেছি, এই সবগুলো আয়াতে বলছে গণতন্ত্র হচ্ছে মেজরিটি অফ গ্রান্টেড, বেশিরভাগ লোক যেটা বলে, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলতেছে যে হকের উপরে আছে, সে যদি একজন হয় ওটাই হচ্ছে কি? গ্রান্টেড। সুতরাং গণতন্ত্র শিরিক বললে চলবে না, এটা সরাসরি কুফরি, প্রায় 43টা আয়াতের বিরুদ্ধে যায়। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন ছাড়া, কোরআন এবং সহিহ হাদিস ছাড়া এই দেশে কখনো ইসলাম কায়েম হবে না। সুতরাং এখনো সময় রয়েছে, আমাদেরকে সোচ্চার সজাগ হতে হবে। এরপরে যেটা বলতেছিলাম, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তান, রমজান এবং শয়তান আজকের আলোচনার বিষয়। এই রমজান মাসে শয়তানকে আল্লাহ বেঁধে ফেলেছে। এটার অর্থ হলো রমজান মাসে আপনি ট্রেনিং নেবেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। গোটা 11 মাস যেন আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, এই জন্যই আল্লাহ রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুয়ান, নিশ্চয় জেনে রেখো শয়তান তোমাদের শত্রু, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট ভাষায় বলতেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকালি কুল্লি বিহি কারিনুহু মিনাল জিন ওয়া কারিনুহু মিনাল মালায়েকা। আদম সন্তান এমন কেউ পৃথিবীতে নেই যার সাথে একটা শয়তান নেই এবং যার সাথে একটা ফেরেশতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানকে শয়তানের সাথে রিলেটেড করেছেন। এরপরে ফাওয়াসওয়াসা ইলাইহিশ শয়তান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদ। শয়তান আদম আলাইহিস সালামকে গোমরা করেছিল, জান্নাত থেকে বহিষ্কার করেছিল। তার মানে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার শক্তি রয়েছে। আল্লাহ যেমন মানুষের অন্তরের কন্ট্রোলিং পাওয়ার ক্ষমতা রাখে, শয়তানও মানুষের অন্তরের কন্ট্রোলিং পাওয়ার ক্ষমতা রাখে। এবং আসেন, শিরিক করে তাকওয়া অর্জন করা যায়? বেদাত করে তাকওয়া অর্জন করা যায়? দলাদলি করে তাকওয়া অর্জন করা যায়? কিন্তু বাংলাদেশের চিত্র দেখেন, শিরিক করে তাকওয়া অর্জন, এই জন্য তাকওয়া অর্জন হয় নাই। বেদাত করে তাকওয়া অর্জন করতে চায়, এই জন্য তাকওয়া অর্জন হয় নাই। দলাদলি করে তাকওয়া অর্জন করতে হয়, এটাই তারা শিখেছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাকওয়াশীল নয়।
এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদম মাউলুদু ইল্লা মাসসাহু বিশ-শাইতান। আদম সন্তান যখন জন্ম নেয় সাথে সাথে জন্ম নেওয়ার সাথে সাথেই শয়তান তাকে খোঁচা মারে। এই খোঁচা মারার কারণেই আদম সন্তান কেঁদে ওঠে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা দ্বারা বোঝা যায় এমন কোনো আদম সন্তান নেই যার সাথে শয়তানের সম্পর্ক নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজা কান আউয়ালু লাইলাতান মিন শাহরি রমাজান, রমাজানের প্রথম রাত্রি যখন নাজিল হয় সুফাদাতিশ শয়তান, শয়তানকে বেঁধে ফেলা হয়, অমারাজাতুল জিন, দুষ্ট জিনগুলোকে আবদ্ধ করা হয়। তার মানে গোটা রমজানের সম্পর্ক রয়েছে কার সাথে? শয়তানের সাথে। তাই আমাদের আসুন আজকের টপিকটা আমরা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবো। তাহলে শয়তানকে বেঁধে ফেলা হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাস হচ্ছে শয়তান চেনার মাস, রমজান মাস হচ্ছে আকীদা সংশোধনের মাস, রমজান মাস হচ্ছে দান সাদাকা করার মাস, রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, রমজান মাস হচ্ছে প্রকৃত মুসলিম আপনি এটা যাচাই বাছাই করার মাস, এবং রমজান মাস হচ্ছে আকীদা সংশোধনের মাস। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান আমি কি তোমাকে বলিনি লা তা'বুদুশ শয়তান, তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে ইবাদত কার হয়? যদি আল্লাহর ইবাদত না হয় তাহলে ইবাদত কার হবে? শয়তানের ইবাদত হবে। কিন্তু এই দেশের মানুষ এটা বুঝতেই চায় না। এরপর আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন শয়তান হচ্ছে আদম সন্তানের প্রকাশ্য একটা শত্রু। এটা আপনাকে আমি বুঝাবো, এই কথাটা মনে রাখবেন। শয়তান যে আপনার প্রকাশ্য শত্রু এটা কিভাবে বুঝবেন এটা আমি আপনাকে বলবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় বুঝবেন, শয়তানের ইবাদত হলো শিরক। শিরক কার ইবাদত? শয়তানের ইবাদত। তাওহীদ কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই যে আয়াত ইবাদত যদি শয়তানের হয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? আর শয়তানের ইবাদত হয় তাহলে ইবাদত পাওনাদারের মালিক হচ্ছে দুইজন। তাহলে ইবাদত পাওনাদারের মালিক কয়জন? দুইজন। আপনার ইবাদত যদি আল্লাহর হয় তাহলে শয়তানের হবে না, যদি শয়তানের হয় তাহলে আল্লাহর হবে না। এই জন্য দেখবেন আল্লাহর ইবাদত হচ্ছে তাওহীদ। আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদত করো কিন্তু তার সাথে শরীক করো না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, রবের ইবাদত করো তার সাথে শিরিক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আন্নী আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে শিরিক করো না। তার মানে তাওহীদ হচ্ছে আল্লাহর ইবাদত। তাওহীদ কি? আল্লাহর ইবাদত। শিরিক হচ্ছে শয়তানের ইবাদত। আল্লাহ বলতেছেন ইন্না জাআলনাশ শাইতানা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনু, যখন কোনো মানুষ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে শয়তান তাকে ঈমান আনতে বাধা দেয়। শয়তান ঈমান আনতে বাধা দেয় আর কি করায়? শিরিক করায়। শিরিক একটা বললে বুঝবেন, এই দেশে যত মসজিদ আছে দেখবেন এই পাশে আল্লাহ, এই পাশে মুহাম্মদ, এই পাশে আল্লাহ, এই পাশে মুহাম্মদ। এই শব্দটাকে আরবি গ্রামাটিক্যাল যদি বোঝেন, সাবজেক্ট এবং প্রেডিকেট যারা বুঝেন, শিক্ষিত যারা রয়েছেন তারা দেখবেন আল্লাহ এবং মুহাম্মদ এই দুইটা শব্দ লেখাকে যদি আপনি ঘুরিয়ে দেন আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহ, তাহলে কি হয়ে গেল? এটা আমি বানিয়ে বলছি না, আপনারা দেখবেন এই দেশের বাউল শিল্পীরা এক সময় গান গেয়েছে সুফিবাদের আকীদা, এটা শিয়াদের আকীদা। বলবেন কিভাবে? আহম্মদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। তাহলে মোহাম্মদ লিখতে কি লাগে? মিম লাগে। মিম কা পর্দা হে, মিম যদি উঠিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। এই যে শিরিক, এটা মুসলমানের মসজিদে শয়তান ঢুকিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানের মসজিদ এটা হচ্ছে একটা পার্লামেন্ট, এখানে বসে ইমাম খুতবা দিবে, জাতি সেটা মেনে নেবে। এই জায়গাটা দখল করেছে কে? শয়তান। কেন? শয়তান চায় শিরিক করাইতে। এরপর আপনি লালন গীতি শোনেন, লালন গীতিতে কি বলতেছে? লালন গীতির গান এই কথাই স্পষ্টভাবে বোঝা যায়, সেটা কি? পাগল মন রে গুরু ভজনা,
গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই আকীদা দেওয়ানবাগী প্রচার করেছিল। এই আকীদা সুফিবাদের, এই আকীদা পীর মুর্শিদের যত বই পাবেন সমস্ত বইয়ে লেখা আছে এই আকীদা হচ্ছে পীর মুরিদের সুফিবাদের আকীদা। এই আকীদা দিয়ে গোটা বাংলাদেশ ভরে গেছে। তার মানে গোটা বাংলাদেশের মুসলমান শয়তান তার দাসত্ব তথা বান্দা বানিয়ে নিয়েছে। কারণ শিরিক এটা কার ইবাদত? শয়তানের ইবাদত। এরপরে আরেকটা জিনিস, কেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক এমন একটা ইবাদত, এই পাপ ব্যতীত যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা করবে, কিন্তু শিরিক ক্ষমা করবে না। এই জন্য শিরিকের মাধ্যমে শয়তান তার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপর আরেকটা জিনিস বুঝেন, ইন্নামাস সুলতানু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লানাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। তাদের কোনো আধিপত্য নেই, শয়তানের কোনো আধিপত্য নেই, শুধু কেবল তাদের উপরেই তার ক্ষমতা যারা শিরিক করে। যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে, যারা মুশরিক, এদের উপরেই শয়তানের কর্তৃত্ব চলে। যারা তাওহীদবাদী মুসলিম, এদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। এরপর আসেন, সুন্নাত হলো আল্লাহর ইবাদতের পদ্ধতি, বেদাত হলো শয়তানের পদ্ধতি। কিভাবে বুঝবেন? আল্লাহ বলছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদিলা। পৃথিবীতে যত নবী রাসূল রয়েছে সমস্ত নবী রাসূলকে আমি ইবাদতের সিস্টেম বলে দিয়েছি, আমার সিস্টেম অনুযায়ী ইবাদত করতে হবে। তাহলে আমরা যত ইবাদত করব রাসূলের শেখানো নিয়ম নীতিতে, এই নিয়ম নীতি কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একক ব্যক্তি নও, পৃথিবীতে আমি যত নবী রাসূল নাজিল করেছি সবাইকে আমি আমার নিয়ম পদ্ধতিতে ইবাদত করার সুন্নত শিখিয়ে দিয়েছি। কিন্তু এই দেশে দেখবেন ইবাদতের আরেকটা পয়েন্ট বুঝেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুজুহু, সেটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা সুন্নত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তা না করা সুন্নত। কিন্তু এই দেশের মানুষ সুন্নত বেদাত বুঝে না, শয়তান ঠিকই সুন্নত বেদাত বুঝে। এই জন্য আল্লাহ বলছেন বেদাত হচ্ছে শয়তানের নিয়ম এবং পদ্ধতি। এই জন্য আল্লাহ বলছেন আফামান যুয়্যিনা লাহু সু আমালিহি ফারাহু হাসানান। শয়তান পৃথিবীকে, আদম সন্তানকে গোমরাহ করার জন্য মন্দ নিকৃষ্ট ইবাদতগুলোকে ফারাহু হাসানান সুন্দর করে তোলে, যুয়্যিনা করে তোলে, সুন্দর করে তোলে, ফারাহু হাসানান। তখন এদেশের আলেমরা সেই বেদাতের নাম দিয়েছে কি? বেদাতে হাসানা। আল্লাহ বলতেছেন শয়তান পাপিষ্ট কাজকে বেদাতে হাসানা বলে। তার মানে এই দেশের আলেমদের যদি বস্তা খোলেন তাহলে সুন্নত পাবেন না, সব কি পাওয়া যাবে? বেদাতে হাসানা। এই দেশের আলেমের যদি ইবাদতের গুডাউন খোলেন তাহলে সব পাওয়া যাবে শিরকের নামে কেরামতে আউলিয়া। তাহলে তারা শিরিককে তাওহীদ বানিয়ে নিয়েছে, বেদাতকে কি বানিয়ে নিয়েছে? সুন্নত বানিয়ে নিয়েছে। শয়তান 1400 বছর আগে এই কথা বলেছিল, এই কথা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের নাজিলের মাধ্যমে স্পষ্ট করে দিলেন। এই কথাটা একটু বুঝেন। বেদাতের শাব্দিক অর্থ কি? বেদাতের শাব্দিক অর্থ গোমরা করা। সহজ, দেখেন কিভাবে গোমরা হয়। এদেশের আলেমদেরকে শয়তান কিভাবে গোমরা করেছে। আমি যেটা বলেছিলাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট শয়তানকে আপনি দেখতেছেন, শয়তানের কথা শুনতেছেন, শয়তানের পিছে সালাত আদায় করতেছেন, শয়তানের ওয়াজ শুনতেছেন। এটাই আমি বোঝাতে চাচ্ছি। দেখেন কত স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামান যুয়্যিনা লাহু সু মিন আমালিহি। শয়তান পাপিষ্ট বেদাতে হাসানাকে সুন্দর করে তোলে, ফারাহু হাসানান। পৃথিবীর আলেমরা বেদাতকে নাম দিয়েছে কি? বেদাতে হাসানা। বেদাতে হাসানা মানে নতুন জিনিস। এটা আপনাকে আমি ওই যে ডিকশনারির অর্থ বলেছি। বেদাত মানে কি?
বেদাত মানে নতুন, এটা ডিকশনারির অর্থ। এই দেশের আলেমরা বলে রাসূলের যুগে তো ফ্যান ছিল না, এটা বেদাত। রাসূলের যুগে মোবাইল ছিল না, এটা বেদাত। রাসূলের যুগে ঘড়ি ছিল না, এটা বেদাত। রাসূলের যুগে চশমা ছিল না, এটা বেদাত। বেটা তুমি যেটা বুঝেছো ওটা ডিকশনারির ইসলাম, ওটা ডিকশনারির সুন্নত বিদাত। তুমি শরীয়তের সুন্নত বেদাত বুঝো নাই। শরীয়তের সুন্নত বেদাত হলো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। রাসূলের যুগে যে আমল ছিল না, ওই আমল যদি এখন পৃথিবীতে কেউ করে সেই আমল বাতিল। রাসূলের যুগে নাওয়াইতু আনুসাল্লিয়া ছিল না, রাসূলের যুগে নাওয়াইতু নাসুম্মা ছিল না। এই শরীয়তের নামে যারা এই ইবাদত তৈরি করেছো এটার নাম হচ্ছে বেদাত। রাসূলের যুগে এটা ছিল না, এটা বেদাত। তোমাকে আমি মোবাইল আর ফ্যান আর টাইলস মসজিদের বেদাত বুঝাইনি, এটা শাব্দিক অর্থে বেদাত। শাব্দিক অর্থে যা ছিল না পূর্বে, পরবর্তীতে যা হয়েছে এগুলো সবই কি বেদাত। এটা ডিকশনারির অর্থ। তোমাকে আবার প্লে গ্রুপে ভর্তি হইতে হবে, সুন্নত এবং বেদাতের বিষয়টা তোমাকে আবার প্লে গ্রুপে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করতে হবে। শরীয়তের একটা নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষাই হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে নাই সেই আমল করা হচ্ছে বেদাত। রাসূলের যুগে নিয়ত ছিল না। তোমার যদি সাহস থাকে বেটা, তুমি যেই বাংলাদেশে ক্যালেন্ডার ভরপুর করে ফেলেছো নাওয়াইতু আনুসাল্লি আসুমা গাদাম মিন শাররে, তোমার যদি সাহস থাকে এই হাদিসটা লেখার আগে আরবি ইবারতটা লেখার আগে তুমি লেখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কল। এরকম একটা সাহাবীর নাম বসিয়ে দাও। এরকম সাহাবীর নাম যতদিন বসাইতে না পারবে, হায় তোমার নেওয়াতের শেষে যতদিন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক এরকম একটা রেফারেন্স যতক্ষণ তুমি দিতে না পারবে ততক্ষণ তোমার ওই আমল বেদাত বেদাত বেদাত। শরীয়ত বুঝতে হবে। এই দেশের মানুষ শরীয়ত বুঝে নাই, সুন্নত বিদআত বুঝে নাই। কেন? এরা শয়তানের দাসত্ব করে, কারণ শয়তান বেদাতে হাসানা বানিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বলতেছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন, কেউ যদি মারা যায় আল্লাহর সাথে শিরিক করে, দেখালাল জাহান্নাম, দেখালাল নার, ওর স্থান কোথায়? জাহান্নাম। ওমান মাতা, কেউ যদি মারা যায় লা ইশরিকু বিল্লাহি শাইআন, শিরিক না করে মারা যায়, দেখালাল জান্নাত, তার স্থান কোথায়? জান্নাত। এরপরে একজন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান জানা সারাকা, যদি ওই লোকটা চুরি করে জেনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন জানা সারিকা, চুরি করলে জেনা করলেও যাবে। সাহাবী বুঝেনি, আবার বলছে আল্লাহ রাসূল ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। পৃথিবীতে যত পাপ আছে শিরিক এবং বেদাত বাদে, পৃথিবীতে যত পাপ আছে শিরিক এবং বেদাত বাদে সব পাপ যদি আপনি করেন তারপরে আপনি জান্নাতে যাবেন, কিন্তু বেদাতে হাসানা করলে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমি একটা হাদিস বলি, দেখেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এই বেদাতে হাসানাকে বাতিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই বেদাতে হাসানাকে বাতিল করা হয়েছে। আর এই বাংলাদেশের শয়তান বেদাতে হাসানার নামে শরীয়তকে উল্টিয়ে দিয়ে শয়তানের শরীয়ত চালু করেছে। সুতরাং আপনাকে বুঝতে হবে সুন্নত এবং বেদাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতিন নবী আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন ব্যক্তির দল আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওয়াসআলু আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি ইবাদত করে, তারপরে তারা বললেন ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ গুফিরা লাহু। যখন তাদেরকে জানা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদত করে, তখন তারা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কম ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কম ইবাদত করে, আমাদের কম করলে চলবে না। তাদের একজন বলল আমি সারা রাত্রি ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করব। একজন বলল আমি সিয়াম ছাড়বো না, সারা বছর সিয়াম রাখবো। আরেকজন বলল আমি আর বিবাহ শাদী করব না। কেন? বিবাহ শাদী করলে ঝামেলা হবে, ইবাদতে ঝামেলা সৃষ্টি হবে। বলেন তো এই তিনজন লোক কি কাজ করতে চাইছে? ভালো কাজ। এই অজ্ঞ হুজুর, তোমরা এই হাদিসটার ইবারত বুঝো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই বেদাতে হাসানা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রেজাল্ট জানিয়ে দিলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তোমরা আমার সুন্নত থেকে মুখ ফিরে নিয়েছো, তোমরা আমার উম্মত থেকে বাতিল হয়ে যাও।
তাহলে শয়তান কেন বেদাত করায়? শয়তান এই জন্যই বেদাত করায়, কারণ বেদাত করলে আপনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকতে পারবেন না। সুতরাং বেদাত আমাদের বুঝতে হবে, কঠিন এবং জটিল ভাবে আমাদেরকে বেদাত বুঝতে হবে। এরপরে আসেন বেদাত সম্পর্কে ইমাম সুফিয়ান সাউরি বলছেন, কি বলতেছেন দেখেন, ক্বালা সুফিয়ান আল বেদাত আহাব্বু ইলা ইবলিস, বেদাতি আহাব ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বেদাতি ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয় কেন? মিনাল মাসিয়াত ফাইনাল মাসিয়াত ইউতাবু মিনহা, গুনাহকারী গুনাহ থেকে তওবা করে। যে লোকটা মদ খায় সে মনে করে এটা পাপ, একদিন সে তওবা করবে। যে লোক জিনা করে সে মনে করে এটা পাপ, একদিন সে তওবা করবে। আল বেদাতু লা ইউতাবু মিনহা, কিন্তু বেদাতি বেদাত থেকে তওবা করে না কেন? বেদাতকে তারা কি মনে করে? ইবাদত মনে করে। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, বেদাতের সংজ্ঞা বুঝিয়ে দিয়েছেন, ওয়াইয়াকুনু মুহতাসাতিল উমুর, সাবধান সতর্ক থাকো, তোমরা হাদিস তৈরি করে ইবাদত তৈরি করো না, হাদিস তৈরি করে ইবাদত তৈরি করো না। তার মানে রাসূলের সহিহ হাদিস যেটা, সেইটা হচ্ছে ইবাদত। রাসূলের নামে যেটা জাল এবং জয়ীফ হাদিস এদেশের মানুষের আমল করে, এগুলো সব হচ্ছে শয়তানের ইবাদত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলতেছেন, ওয়াইয়াকুমুল উমুরি মুহতাসাতুহা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, তুমি যেটা শরীয়তের নামে ইবাদত চালু করেছো, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সেটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআত ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আর পথভ্রষ্টতা, জাহান্নামী, বেদাতের স্থান একদম স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বেদাতের সংজ্ঞা বুঝিয়ে দিলেন, সেটা হলো যেটা রাসূলের সহিহ হাদিসের দ্বারা সাব্যস্ত নয়, সেই আমলটাই হচ্ছে কি? বেদাত। এরপরে আসেন, আল্লাহ চায় আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আল্লাহ চায় তার বান্দা সিরাতে মুস্তাকিমের উপরে থাকুক। আজকে এটা নিয়ে কঠিন গন্ডগোল চলতেছে। আজকে আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মানি, আমাদেরও মাথা হেড হয়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে ইরুদুস শয়তান, শয়তান চায় আদাওয়ান মুসলমানের ভিতরে বিভক্তি ঢুকে যাক, মতানৈক্য ঢুকে যাক, তারা পরস্পরে আলাদা হয়ে যাক। আমার জানি কেমন মনে হয়, শয়তান মনে হয় আমাদেরকেও ধরে ফেলেছে। সুতরাং আমাদেরও যেমন সোচ্চার হতে হবে। বাংলাদেশে 4 কোটি আহলে হাদিস যদি সোচ্চার থাকতো, তাহলে এদেশের আলেমেরা আমাদেরকে আহলে খবিস বলার কোনো সুযোগ পেত না। বাংলাদেশে আহলে হাদিস 4 কোটি যদি ঐক্যবদ্ধ থাকতো, এদেশের গণতন্ত্রের রাজনীতি বঙ্গোপসাগরে আমরা ঢিল মেরে নিক্ষেপ করতে পারতাম। কিন্তু আমাদের ভিতরে দুর্বলতা রয়েছে। কেন? গোটা পৃথিবী 100 লক্ষ সাহাবী, অর্ধেক পৃথিবী 100 লক্ষ সাহাবী শাসন করেছে, আমরা 4 কোটি আহলে হাদিসও পারি না। তার মানে দুর্বলতা আমাদের ভিতরেও রয়েছে। শুধু আমরা অন্যের বিভক্তি বুঝি, আমরা অন্যের শিরিক বেদাত বুঝি, আমরা অন্যের দলাদলি বুঝি, কিন্তু কেন যেন আহলে হাদিস ভুলে গেছে, আমরাও যেন কেন দলাদলির ভিতরে ঢুকে যাচ্ছি। সুতরাং আমাদের একটু সোচ্চার হতে হবে। এরপরে আসেন, আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হে নবী তুমি হেদায়েতের উপরে আছো এবং তুমি রয়েছো কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে। এরপরে যত ইবাদত করবেন এটা সিরাতে মুস্তাকিমে থেকে করতে হবে, নইলে আপনার ইবাদত কবুল হবে না। এরপর আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক 5 ওয়াক্ত সালাত এই জন্যই সূরা ফাতিহা ফরজ করা হয়েছে, যেন আমি বিচ্যুত দলে না যাই, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। কেন? শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা গায়তানি লা আকুদুন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান যেদিন পথভ্রষ্ট হয়েছিল, সেই দিন শয়তান অঙ্গীকার করেছিল, তোমার বান্দাদেরকে আমি সিরাতে মুস্তাকিমে থাকতে দিব না। তাহলে আজকে বাংলাদেশে সিরাতে মুস্তাকিমে যেন আপনি না থাকতে পারেন, এই জন্যই বাংলাদেশে এত তরিকা তৈরি করা হয়েছে। এগুলো সব শয়তানের তরিকা, এগুলো শয়তানের তরিকা। শয়তান এই তরিকা এই জন্যই বানিয়েছে, আদম সন্তান যেন সিরাতে মুস্তাকিমের উপরে না থাকতে পারে। এরপর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট
একটা আয়াত নাজিল করেছেন, ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিরাতে মুস্তাকিম বলে দিলাম, তোমরা এই সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এবং ডানে বামে যে পথগুলো চলেছে এগুলোর তোমরা কখনোই ইত্তেবা অনুসরণ করবা না। এবার আসেন সিরাতে মুস্তাকিম কি? এই দেশে আপনাকে কেউ বলবে পল্লী বিদ্যুৎ যাইতে গেলে অনেক জায়গা দিয়ে ঘুরে যাওয়া যায়, সুতরাং যে যেই দল করে সবই সঠিক। এটার একটা সূক্ষ্ম ব্যাখ্যা আপনি বুঝবেন, সেটা হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দু যাওয়ার জন্য সরল রেখা কয়টা হয়? একটা হয়। বক্ররেখা অনেকগুলো হয়। আরেকটু সহজে বুঝবেন, সেটা আপনি যখন টর্চ লাইটের আলো ধরবেন, টর্চ লাইটের আলো বাঁকা করা যায়? এই টর্চ লাইটের আলো হলো সিরাতে মুস্তাকিম। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকার জন্য সমস্ত মানুষকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু বিসিলমি কাফা, ওহে যারা ঈমানদার রয়েছে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আজকে আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করার কারণে ইসলাম আমাদের উপরে বিজয় লাভ করতে পারতেছে না। এরপরে ইসলাম শব্দটা আমাদের দেশে এমন অবস্থা হয়েছে, ইসলাম শব্দটার ব্যাখ্যা যদি আপনি বুঝেন তাহলে আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবকে ঘুমের দোয়া শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে গিয়ে তিনি বললেন, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা, তুমি ওই কিতাবের প্রতি ঈমান আনো যেটা আমার প্রতি নাজিল হয়েছে, ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি ঈমান আনো যে আমার উপরে রিসালাত দেওয়া হয়েছে। অকাল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকুলতু আবি রাসূলিক আমানতু বি আনজালতা আবি কিতাবিকা আল্লাযী আরসালতা। বারা ইবনে আযব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াটা রিপিট করতে গিয়ে নাবি ইকার জায়গায় রাসূলিকা বলেছে, ফাতানা ফি ইয়াদিহি বিসাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে ঘুষি মারলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আবি নাবিক আল্লাযী আরসালতা, আমি বলেছি নাবিকা, তোমাকেও নাবিকা বলতে হবে, কারণ এটা আমি বলিনি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে বলানো হয়েছে। তার মানে এই দেশে এই হাদিসের শব্দ ভিত্তিক ইসলাম যদি আপনি মানেন, তাহলে ইসলামের আগে জামাতি ইসলাম চলবে না, ইসলামের আগে খেলাফতি ইসলাম চলবে না। শব্দ ভিত্তিক ইসলাম যখন মানবেন, শয়তান মুসলমান যেন ইসলামে ঢুকতে না পারে, ইসলামের উপরে যেন প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য ইসলামের নামে এতগুলো দল তৈরি করে মুসলমানকে বিভক্তি করে ফেলেছে। আজকে আমাদের বিভক্তি বুঝি না আমরা, এই অনায়াসে এই মুক্তিদেরকে পেলে গ্রুপের এলেম, এটা শব্দ ভিত্তিক ইসলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতের নিজস্ব একটা ব্যাকরণ রয়েছে। সেই ব্যাকরণটা কি? আজকের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, সেই দিন পরিপূর্ণ হয়েছিল ইসলাম। সুতরাং ইসলামে আপনাকে মানতে হবে। ইসলামের আগে এবং পরে শব্দ যোগ করে দল তৈরি করলে এটা সেই দিনই হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং এটা পেলে গ্রুপের এলেম, এটা একদম প্রাথমিক একটা এলেম, অথচ এই দেশের হাটহাজারির মুফতি, দেওবন্দের মুফতিরা এই পেলে গ্রুপের এলেমটাও বুঝে না। সুতরাং আমাদেরকে এই বিভক্তি থেকে বের হয়ে আসতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা শব্দ বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকরান্না লা তাফতারিকান্না মিন উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে? আয়াত এবং হাদিসটা বুঝেন। এই আয়াত এবং হাদিস যদি বাংলাদেশের মানুষ বুঝতো, তাহলে বাংলাদেশে দলাদলি থাকতো না। এই দলাদলে তৈরি করেছে শয়তান একটা গণতান্ত্রিক জীবন বিধান দিয়ে। সমস্ত ইসলামী দল কিন্তু এই গণতন্ত্রের বিরুদ্ধে। এতগুলো ইসলামী দল তৈরি হয়েছে কেন? গণতন্ত্র প্রতিরোধ করার জন্য। কারণ শয়তান জানে যে আমি একটা গণতন্ত্র দিলে এরা আর মুসলমান থাকবে না, এরা সবাই কি হয়ে যাবে? বিভক্তি হয়ে যাবে। এই জন্য আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল 72 দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 73 দলে, 71 দলে। আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73 দলে। শয়তান সর্বপ্রথম আদম সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরেই কাদারিয়া, জাবারিয়া, মুরজিয়া, খারেজি, রাফেজি এরকম অসংখ্য আকীদা ভ্রষ্টতা দল তৈরি করেছিল শয়তান। এরপরে 400 হিজরির পরে শয়তান মুসলমানদেরকে 4টা ভাগে ভাগ করে দিল। শয়তান মুসলমানদেরকে মাযহাব নামক 4টা দলে ভাগ করে দিল।
এরপরে শয়তান তরিকার নামে অসংখ্য তরিকায় মুসলমানদেরকে বিভক্ত করে দিল। এরপরে শয়তান ইসলামের নামে শব্দ লাগিয়ে দল তৈরি করে ইসলামের নামে মুসলমানদেরকে কি করেছে? বিভক্তি করে দিয়েছে। এরপর আসেন, আমি হানাফি, আরেকজন শাফি, আরেকজন মালিকি। বলেন তো এই চারজন আমরা কিসের ভিতরে আছি? বিভক্তির ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩টা দল তৈরি হবে আমার উম্মতের ভিতরে। তাহলে আপনি মনে করতেছেন আমি এমক মাযহাব মেনে জান্নাতে যেতে চাই, আরেকজন মরতেছে আমি আরেক মাযহাব মেনে জান্নাতে যেতে চাই, একজন মনে করতেছে আমি এই তরিকা মেনে জান্নাতে যেতে চাই, আরেকজন বলতেছে আমি এই তরিকা মেনে জান্নাতে যেতে চাই, আরেকজন বলতেছে না আমি এই ইসলামিক দল মেনে জান্নাতে যেতে চাই, আরেকজন বলতেছে আমি এই ইসলামিক দল মেনে জান্নাতে যেতে চাই। এবার বলেন তো মুসলমান সব বিভক্তির ভিতরে আছে না? বিভক্তির ভিতরে রয়েছে। বিভক্তিকারীরাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং আমাদেরকে খুব স্পষ্ট ভাষায় কোরআন এবং হাদিস বুঝতে হবে। এবার প্রেক্ষাপটে আমি কয়েকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে এই যে শয়তান আমাদেরকে বিভক্তি করে দিল, এই যে শয়তান আমাদের শত্রু, এই শত্রুর বিরোধিতা করার অস্ত্র দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শত্রুকে ঘায়েল করে জান্নাতে যাওয়ার অস্ত্র দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই অস্ত্রগুলো কি কি এগুলো আমাদের বুঝতে হবে। এই জায়গায় অনেক মানুষ ধরা খেয়ে যাবেন। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার অস্ত্র, প্রথম অস্ত্র হচ্ছে আল্লাহর কোরআন, নাজিলকৃত ওহী, যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারায় খণ্ড সমাপ্ত করে দিয়েছে। এই কোরআনের মাধ্যমে শয়তানের বিরোধিতা করা যাবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাইয়া আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিনুন। যখন কোনো মানুষ আল্লাহর কোরআনকে ভুলে যায় তখন সে শয়তানের সাথী হয়ে যায়, আর শয়তানের সাথী হচ্ছে সবচেয়ে কি নিকৃষ্ট। সুতরাং এই দেশে আপনি গণনা করেন কয়জন মুসলমান কোরআন পড়তে পারে? তাহলে রমজান মাস এটা এসেছে কোরআন নাজিলের মাস। এই রমজানের মর্যাদাই হচ্ছে কোরআনের কারণে। সুতরাং কত রমজান চলে গেল, এখনো আপনি কোরআন শিখতে পারলেন না, তার মানে রমজান আপনার বিন্দু পরিমাণেও কাজে আসে না। সুতরাং কোরআন শিখুন, কোরআন বুঝুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা লা তাযালু বুয়ুতাকুম মাকাবিরিন্নাশ শাইতান, তোমাদের কবর, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরে পরিণত করো না। নিশ্চয় যেই ঘরে কোরআন সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তার মানে শয়তানের বিরুদ্ধে আপনার অস্ত্র কি? কোরআন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা সিয়ামুল কোরআন ইয়াশফা'আন লিল আবদি ইলা ইয়াউমিল কিয়ামাত। সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের মাঠে সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? দেখবেন কোরআনিক জীবন বিধানটা এমন, আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ঘুমাতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আপনার জন্য এমন ভাবে ফিট করেছে, কোরআন ছাড়া আপনি চলতে পারবেন না। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি লিকুল্লি সালাতিন মাকতুবাইন। প্রত্যেক ফরজ সালাতের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, মান করা একক শব্দ, এমন কোন মুসলমান আছে যার জন্য আয়াতুল কুরসি পড়তে হবে না? এরকম একটা প্রমাণ আছে? মান করা প্রত্যেক মুসলমানকে লিকুল্লি, প্রত্যেক মুসলমান ফরজ সালাতের পরে কোরআন পড়তে হবে। কিন্তু এদেশের আলেমেরা মুসলমানকে কোরআন পড়তে দেয় না। এদেশের আলেমেরা মুসলমানকে কোরআন পড়তে দেয় না, মুসলমানকে কোরআন পড়তে দেয় না। তার মানে এরা কোরআনকে এখনো বুঝে নাই। কোরআনকে বুঝতে গেলে হাদিসের উপরে আমল চালু করতে হবে। সেটা হচ্ছে মোনাজাতের বেদাত বহিষ্কার করতে হবে এবং সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু এদেশে কোরআনের মর্যাদা নাই, কোরআনের মূল্য নাই। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা সূরাতুল কাহফ ফি আউয়ালিন ইয়াউমাল জুমআত, কেউ যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত পাঠ করে জুমার দিনে মিন নূর মা বাইনাল জুমআত, এক জুমা থেকে আরেক জুমা তার ঈমানের নূর ঝলকাইতে থাকবে। তাহলে এটা একটা আমল। এর মানে কোরআন কেন্দ্রিক জীবন। আপনার এই জীবনটাকে কোরআন কেন্দ্রিক তৈরি করতে হবে। কিন্তু এদেশের অসংখ্য মানুষ রয়েছে যারা কোরআন পড়তেই পারে না। তাহলে এই সূরা আপনি কিভাবে পড়বেন? এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান হাফিজা আশায়াতিন মিন আওয়ালিন সূরাতুল কাহফ, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াতের হেফাজত করে উসিমা মিন দাজ্জাল, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আপনাকে কোরআন, দাজ্জালের প্রতিরোধ
শরীয়ত করতে গেলে আপনাকে কোরআন শিখতে হবে, পড়তে হবে, আমল করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ক্বালা মিনাল কোরআন সূরাতুন সালাসুন আয়াতান, কোরআনে একটি রয়েছে, তার আয়াত রয়েছে 30টি। সেই সূরার নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কেউ যদি সূরা মুলক পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন শাফাআত লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য বিচারের মাঠে আল্লাহ কোরআন তার জন্য সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিবে। তার মানে আপনার জীবন কোরআন ছাড়া চলবে না। এরপরে মান করা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন, কেউ যদি প্রত্যেক রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে, মানা আল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। আপনি যখন ঘুমাবেন তখন কি আপনার সাথে হুজুর ঘুমাবে নাকি? এই দেশের হুজুরেরা মোনাজাত নামক বেদাত চালু করে দিয়ে কোরআনের মর্যাদা, কোরআনের আমলকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং আবার আমাদের ফিরে আসতে হবে, সেটা হচ্ছে কোরআনের এই আমল চালু করতে হবে। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে কোরআনের ব্যাপারে স্পষ্ট ভাষায় যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক জীবন বিধান যখন কোনো জাতি অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে মর্যাদার আসলে উন্নতি করবেন। কিন্তু আমরা কোরআনের সাথে সম্পৃক্ত নাই, যার কারণে আমরা অপমানিত, লাঞ্ছিত, অপদলিত। এরপর আসেন এই শয়তানের বিরুদ্ধে জিহাদ করার অস্ত্র হলো সালাত। সালাতের মাধ্যমে আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। আপনাকে আমি দুইটা অস্ত্র দিয়ে গেলাম, এক আল কোরআন, কোরআন আপনাকে শিখতে হবে বাধ্যতামূলক। কোরআনবিহীন মৃত্যু আপনার জান্নাত হবে না। আপনি যদি বুঝতে না পারেন, সময়ের দরকার, আপনি আমার সাথে বসেন, আপনাকে আমি বুঝিয়ে দিব কোরআন ছাড়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর আল্লাহ বলছেন ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, শয়তান মানুষকে জিকির সালাত থেকে বিরত রাখে। কেন? সালাত দিয়ে শয়তানের সাথে কি করা যায়? যুদ্ধ করা যায়। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাশ শাইতানি ইয়াদি আহাদুকুমুস সালাত, আদম সন্তান যখন সালাতে দাঁড়ায়, শয়তান তার নিকটবর্তী হয়, শয়তান তার নিকটবর্তী হয়, ফায়াদকুলু বাইনাহু ওয়া বাইনান নাফসিহি, শয়তান তার সালাতের মাঝে এবং তার নফসের মাঝে ঢুকে, ফাওয়াসওয়াসা, এরপরে তার নফসের ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে। তখন মানুষ ভুলে যায় আমি সালাত কয় রাকাত আদায় করলাম। তার মানে সালাতের সাথে সম্পর্ক রয়েছে শয়তানের। সালাতবিহীন শয়তানের বিরুদ্ধে আপনি কখনো জিহাদ করতে পারবেন না। অথচ এটা অত্যাশাদী মুসলিম দেশ, এই দেশের গড় জরিপ করলে 98% কি বেনামাজি, 98% বেনামাজি। সুতরাং এই দেশে যারা বেনামাজি, ওরা শয়তানের গোলাম, ওরা শয়তানের দাসত্ব করে, ওরা শয়তানের বান্দা। অতএব আপনাকে সালাত আদায় করে শয়তানের বিরুদ্ধে অস্ত্র, এবং এই যুদ্ধে আপনাকে টিকে থাকতে হবে। এই যুদ্ধ এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সংক্ষেপ করতেছি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুসু সুফুফাকুম, তখন তোমরা সালাতে দাঁড়াও, কাতারগুলো সোজা করো, গায়ের সাথে গা লেগে দাঁড়াও, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ইন্নিল আরা শয়তান, আমি দেখতে পাচ্ছি তোমাদের ফাঁকা দিয়ে শয়তান ঢুকতেছে, আমি দেখতেছি তোমাদের ফাঁকা দিয়ে শয়তান ঢুকতেছে, কালো ভেড়ার ন্যায় শয়তান ঢুকতেছে। বাংলাদেশে যত মসজিদ ফাঁকা রেখে সালাত আদায় করে, মনে করবেন ওই মসজিদটা হচ্ছে শয়তানের দখলে। সুতরাং তোমার সালাত হয় নাই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমাকে সালাত আদায় করতে হবে ওইভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াইলেন ফাঁকা বন্ধ করে দিয়ে। আমাদের দেশের শরীয়ত হচ্ছে শয়তানের শরীয়ত, এই জন্য আমরা ফাঁকা বন্ধ করি না। কারণ এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা কিভাবে বলি আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম? কখনোই আপনার সালাত যদি না হয়, আপনার যুদ্ধ শয়তানের বিরুদ্ধে হবে না। এরপর আসেন মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন ইদরিকু তাকবীরাতুল উলা, কোন আদম সন্তান যদি তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে সালাত আদায় করে, বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। এবার আসেন, শয়তান এখানে একটা সুন্দর কৌশল তৈরি করেছে। এই বাংলাদেশে একটা মাসলা পাবেন, সেই মাসলা হলো ইমাম ফজরের সালাতে দাঁড়িয়ে গেছে, ইমাম ফজরের সালাতের কেরাত লম্বা করে, অতএব তোমরা কেরাত চলতেছে 2 রাকাত সুন্নাত আদায় করে নাও। এটা শয়তানের শরীয়ত। কারণ শর্ত হচ্ছে তাকবীরে উলা। এবার আপনি যখন সুন্নত পড়তে থাকবেন 40 দিন একটানা যদি জামাতে সালাত আদায়
আদায় করেন, কিন্তু আপনার সালাত হবে না। কেন? আপনি তাকবীরে উলা পান নাই। এই তাকবীরে উলা যেন না পান, এই জন্যই শয়তান এই শরীয়ত চালু করে দিয়েছে। সুতরাং আমরা স্পষ্ট বলি, যখন ফরজ সালাত শুরু হবে, ফালা সালাতা ইল্লা সালাতাল মাকতুবা, ফরজ সালাত ব্যতীত কোনো সালাতই চলবে না। এটাই রাসূলের শরীয়ত। কেন এই শরীয়ত দেওয়া হয়েছে? কারণ ইমামের সাথে তাকবীরে উলার সাথে সালাত আদায় করলেই সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর শয়তান নাওয়াইতু আনুসাল্লি আর বেদাত এই জন্যই দিয়েছে, ইমাম সাহেব তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়া শেষ, কিন্তু এই দেশে শয়তানের সুন্নত নাওয়াইতু আন পড়া এখনো শেষ হয় না। সুতরাং এভাবে আমাদের বুঝতে হবে। এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জামাতের সাথে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন, কোন এলাকায় যদি 3 জন মুসলমান থাকে, তারা যদি জামাতে সালাত আদায় না করে, আলাইহিমুশ শাইতান ফালাইকা বিল জামাত, তাহলে ওই যে মানুষ মুসলমান ওরা শয়তানের গোলাম হয়ে যায়। তাহলে এই বাংলাদেশে যত সালাত আছে, কোন সালাতের জামাত নিয়ে তর্ক বিতর্ক নয়। 20 পড়বেন না 8 পড়বেন, এই জামাত নিয়ে তর্ক বিতর্ক। এই জামাতবদ্ধ জীবনযাপন, এই জামাত বলতে ফরজ সালাতের জামাত, এই জামাত বলতে ফরজ সালাতের জামাত, কিন্তু আমাদের দেশে মানুষ শবে বরাতের জামাত করে আর তারাবির জামাত করে, কিন্তু ফরজ সালাতের জামাত করে না। কেন? আপনি হাজারো যদি শবে বরাত পালন করেন, এতে শয়তানের কোনো অসুবিধা নাই। এই জন্য আসুন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস বুঝতে হবে। এরপর আসেন আমরা, টাইম আছে সময় বেশি না, প্রকৃত মুসলমান চেনার মাস রমজান মাস। আমি যেটা বলেছিলাম প্রথমেই, প্রকৃত মুসলমান হচ্ছে এই রমজান মাসেই বুঝতে পারবেন সে প্রকৃত মুসলমান কিনা। আজকে মুসলমানকে হত্যা করছে ইহুদিরা, গোটা পৃথিবীর অর্থ শাসন করতেছে ইহুদিরা। এই জন্য আহলে হাদিসরা কখনো লোন তুলতে পারে না, আহলে হাদিস কখনো কিস্তি সুদ খেতে পারে না। কোন আহলে হাদিস যদি সুদ খায়, লোন তোলে, ও আর আহলে হাদিস নয়, ও আহলে খবিস হয়ে গেছে। সুতরাং অর্থনীতিকে আমরা ঘৃণা করি, কারণ সুদী অর্থনীতি এটা হচ্ছে ইহুদিদের অর্থনীতি। এই অর্থনীতি আহলে হাদিস কখনো মানতে পারে না। এরপর আসেন প্রকৃত মুসলমান চেনার মাস। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়া বা'দ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যত লোন তোলার টাকা এগুলো কারা দেয়? কারা তুলে? মুসলমানেরা। যারা লোন তোলে এরা ইহুদিদের বন্ধু। সুতরাং আপনাকে এই বিষয় বুঝতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলতেছেন, মা হাসাদতুকুম ইয়াহুদা আলা শাইইন মা হাসাদতুকু আলা সালামি ওয়াত তামিম, ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে মুসলমানদের সালাম এবং মুসলমানদেরকে আমিন বলা। তাহলে আজকে বাংলাদেশে তোমরা আমাদেরকে ইহুদির দালাল বলো বেটা। এই বাংলাদেশে আমিন জোরে কারা বলে? এই বাংলাদেশে সহিহ আকীদার মুসলমানেরাই জোরে আমিন বলে। সুতরাং আমরা ইহুদির দালাল নই, ইহুদির গোলাম নই। তোমরা ইহুদির দালাল, তোমরা ইহুদির গোলাম। সুতরাং আহলে হাদিস হীনম্মন্যতা চলবে না, আমাদের আওয়াজ তুলতে হবে। এই বাংলাদেশের শিরক এবং বেদাতকে আমরা উৎখাত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং আহলে হাদিস কখনো বেদাত এবং শিরকের সাথে আপোষ করতে পারে না। যত বড় মুফতি তোমাকে অপবাদ দেখ, ওই মুফতিকে আমি মানি না, আমি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং স্পষ্ট বিষয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজারুন নাসু বিখাইরিন মা জালাল ফিতরা, দ্বীন ইসলাম ধর্ম ততদিন বিজয়ী থাকবে যতদিন মুসলমানেরা তাড়াতাড়ি ইফতার করবে। এই বাংলাদেশে তাড়াতাড়ি ইফতার করে কারা? যারা কোরআন এবং সহিহ হাদিস, আহলে হাদিসরাই তাড়াতাড়ি ইফতার করে, আহলে হাদিসরাই রাসূলের শরীয়ত ফলো করে। তোমরা আমাদের বিরোধিতা করেছিলে, আলহামদুলিল্লাহ সহিহ আকীদার আমাদের ভাই আব্দুল্লাহ ইসলামিক ফাউন্ডেশনে ঢুকেছে। যেই বছরে ঢুকেছে এই বছরেই সংশোধন, সবাই এখন সঠিক টাইমে আযান দেয়। গুগল বিদ তুমি বুঝো নাই বেটা, শরীয়তে 3 মিনিট প্লাস করা এটা শয়তানের শরীয়ত, এটা মুসলমান মানতে পারে না। সুতরাং সোচ্চার হতে হবে। তোমরা আমাদেরকে
গালি দাও, হাদিস যারা মানে তাদেরকে আহলে হাদিস বলো। তোমরা স্পষ্ট প্রমাণ করতেছো তোমরা আমাকে গালি দিচ্ছ না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছ। সুতরাং আমাকে গালি দাও আমি মেনে নিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে তোমরা এটা আমি মেনে নিতে পারি না। সুতরাং আমি আহলে হাদিস, আমার রক্তে রয়েছে হাদিসের রক্ত, সুতরাং আমাকে সোচ্চার হতে হবে। এরপরে আমি সংক্ষেপে একটা কথা বলে নেই, সেটা হলো এই দেশে দেখবেন আহলে হাদিসদেরকে কি বলে, আহলে খবিশ বলে, আর আহলে হাদিসদেরকে কি বলে, ইহুদি এবং খ্রিস্টানের দালাল বলে। বেটা তুমি তাফসীর পড়ো, তোমার তাফসীর পড়া কেন অন্ধের মতো হয়? তুমি ইবনে কাসির খোলো, সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের তাফসীর তোমাকে আমি দিয়ে গেলাম। তোমার যদি বুকের পাঠা থাকে তুমি এই জবাব খণ্ডন করে দিবা, নইলে তুমি মিডিয়ার সামনে এসে বলো বাংলাদেশের সমস্ত মুসলমানই আহলে হাদিস। এখন তোমরা আওয়াজ তুলতে হবে, হাদিস বলছে তুমি আহলে হাদিস হও, তাই আমি আহলে হাদিস হয়েছি। হাদিস মুসলমানের নাম দিয়েছে আহলে হাদিস, আর তুমি বলতেছো আমি হানাফি, আমি শাফি। তোমাকে হাদিস মানতে হবে, তাহলেই তুমি আহলে হাদিস হতে পারবা। সুতরাং এই দেশে আহলে হাদিসের সাথে ঐক্য করতে চাও, আগে তাওহীদের সাথে ঐক্য হতে হবে, আগে সুন্নাতের সাথে ঐক্য হতে হবে, তাহলেই দেখবে তুমি আহলে হাদিসের সাথে তোমার ঐক্য হয়ে গেছে। তোমার যদি সাহস থাকে আহলে হাদিস কনফারেন্সে তুমি দাঁড়িয়ে 1 ঘন্টা কোরআন এবং সহিহ হাদিস বলো, তাহলেই তোমার ইন্টারভিউ পাস হবে, তুমি আহলে হাদিস বলে গণ্য হবে। আহলে হাদিস কোনো পাগল মতবাদ নয়। এরপরে আসেন আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, সেই দিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তাদের নেতা সহ। ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করে গিয়ে বলতেছেন হাযা আকবারু শারফু আসহাবুল হাদিস, এই জায়গায় আহলে হাদিসের সবচেয়ে বড় মর্যাদা রয়েছে। কেন? লিআন্নাল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পৃথিবীর কোনো অন্ধ তাকলিদ করি না, সহিহ হাদিস ছাড়া আমরা কোনো হাদিস মানতে পারি না। সুতরাং এই দেশের আলেম তোমাদেরকে আমি যেই সর্বশেষ কথা বলতে পারি সেটা হচ্ছে তোমরা তাওহীদের ঘোষণা দাও, সুন্নতের ঘোষণা দাও, দলাদলি মুক্ত ঐক্যের ঘোষণা দাও, তাহলে এই বাংলাদেশে ইসলাম বিজয় হবে, নচেত কখনো বিজয় হবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।